কলিকাতা বিশ্ববিদ্যালয় বিএ 5th সেমিস্টারে সকল বাংলা জেনারেল পরীক্ষার্থী বন্ধুদের জন্য যারা তোমরা বাংলা সাবজেক্টটি ডিএসসি A2 এই পেপারটি নিয়েছো, অর্থাৎ বাংলা গোয়েন্দা সাহিত্য, গল্প বিজ্ঞান ও অলৌকিক কাহিনী। আজকে এই পেপারের উপর থেকে তোমাদের শেষ মুহূর্তে একটি সাজেশন তুলে হচ্ছি। এখানে অত্যন্ত কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রেখেছি আমি, তোমাদের শেষ মুহূর্তে এইগুলো করা আছে কিনা একটু দেখে নিও। আর এই প্রশ্নগুলোকে কিন্তু খুব ভালো করে করতে হবে, কারণ বাংলা ক্ষেত্রে কোনো প্রশ্ন ওইভাবে সাজেশন মাফিক না করে যাওয়াই ভালো, কারণ ছেড়ে গেলে পুরোটাই ছেড়ে যাবে। কিন্তু তোমরা যদি পড়ে যাও, কনসেপ্টটা নিয়ে যাও, তাহলে নিজে থেকে লিখলে কিন্তু নাম্বার পাবে। তো সেক্ষেত্রে এই প্রশ্নগুলোকে অবশ্যই তোমরা করেছো কিনা একটু দেখে নিও। তো চলো সময় নষ্ট করবো না, আমরা কি কি প্রশ্ন রেখেছি সেগুলো একবার বলছি, তোমরা একবার দেখে নাও। প্রথম মডিউল 1, এখান থেকে সজারুর কাঁটা রয়েছে। এখান থেকে যে প্রশ্নগুলো তোমাদের পরপর করা দরকার সেগুলো বলছি। প্রথমত 22 প্রশ্ন যেগুলো এসেছিল, দেখো একটু খেয়াল করো না। গোয়েন্দা কাহিনী হিসাবে সজারুর কাঁটা উপন্যাসে সার্থকতা বিচার করো। প্রথম এই প্রশ্নটি দেখবে। দ্বিতীয় প্রশ্ন, সজারুর কাঁটা উপন্যাসে কাহিনী অবলম্বনে দীপা চরিত্রটি বিশ্লেষণ করো। তারপর এই প্রশ্নটি দেখবে ভালো করে। 3 নম্বর তোমাদের আছে সজারুর কাঁটা উপন্যাসে উপক্রম অংশটি সংযোজনের গুরুত্ব আলোচনা করো। এটাও তোমাদের 2022 5 নম্বরে এসেছিল। এবারে দেখো কিছু বেস্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেবাশিস চরিত্রটি বিশেষত্ব কোথায় আলোচনা করে বুঝিয়ে দাও। নেক্সট, সজারুর কাঁটা উপন্যাসে দেবাশিস ও দীপার বিবাহিত জীবন ও তার পরিণতি পরিচয় দাও। তারপর আছে তোমাদের ব্যোমকেশ কিভাবে বুঝতে পারলো প্রবাল আসল আত্মতায়ী। এগুলো 5-এর জন্য দেখে রাখবে। তারপরে দেখো সজারুর কাঁটা উপন্যাসে খল চরিত্রটি আলোচনা করো। এটা অতটা গুরুত্বপূর্ণ নয়, খল চরিত্র মোটামুটি ভাবে একটু দেখে রাখবে। সজারুর কাঁটা আকৃতি উপন্যাসে ভূমিকা লেখো। এগুলো ভালো প্রশ্ন। প্রতিহিংসা চরিতার্থ করতে প্রবাল কি কি পথ অবলম্বন করেছিল, এটাও তোমাদের ভালো প্রশ্ন, কিন্তু যে কোনো মুহূর্তে দিতে পারে। আর নৃপতি লাহাকে তার বাড়ির সন্ধ্যাকালে আড্ডা পরিচয় দেয়। এগুলো 5-এর এসছিল আগে, তাই দিয়ে দিলাম। এখানে যে কটা প্রশ্ন বললাম প্রত্যেকটা প্রশ্ন তোমাদের পুঙ্খানুপুঙ্খ খুবই ভালো প্রশ্ন, তোমরা বাদ দিতে পারবে না। তো 10 এবং 5 মিক্স ভাবে তোমাদেরকে দিয়েছি, এইগুলোকে তোমরা একটু খুব ভালো করে তৈরি করে নিও। চলো আমরা দেখে নিই মডিউল 2-তে কি কি করতে হচ্ছে আমাদের। মডিউল 2-এর আগে একটা প্রশ্ন তোমাদের মডিউল 1 থেকে বাদ গিয়েছিল। এমন প্রকৃতির বিরুদ্ধে ব্যাপার দেখিনি, উক্তিটি কার, কাদের প্রতি তার এই উক্তি, প্রকৃতি বিরুদ্ধ ঘটনাটি সংক্ষেপে বিবৃত করো। এটা 5-এর জন্য একটু দেখে নিও। মডিউল 2 থেকে যে প্রশ্নগুলো তোমাদের করা দরকার 11টাই 10, 5 একসঙ্গে রেখেছি, তোমরা একসঙ্গে দেখবে। তবে 2022 প্রশ্নগুলোকে আগে তো হচ্ছে, যেহেতু তোমরা 24-এ পরীক্ষা দিচ্ছ, 25-এ এখন, বাট পরীক্ষাটা 24-এ। তো প্রফেসর শঙ্কু ও গোলক রহস্য গল্পে গোলকের প্রকৃতির পরিচয় দাও। এই গল্পে গোলক রহস্যের সমাধান কিভাবে হয়েছিল বুঝিয়ে দাও। এটি দেখবে। 2 নম্বর দ্বিতীয় নেক্সট প্রশ্ন, যেটা কল্পবিজ্ঞানে কাহিনী হিসাবে প্রফেসর শঙ্কু ডায়েরিগুলি কতখানি সার্থকতা যে কোনো দুটি কাহিনী অবলম্বনে বিচার করো। এটা তোমাদের 10 নম্বর হিসেবে 2022 এসেছিল, দেখে রাখবে। নেক্সট প্রশ্ন, শঙ্কু ও আদিম মানুষ গল্পে আদিম মানুষটি কি পরিণতি হয়েছিল তা দেখো। এটা 5 হিসাবে এসেছিল 2022, এটা দেখে রাখবে। তারপরে দেখো তোমাদের আমার আসল কাজেই এখনো বাকি, আমার অন্তিম অ্যাডভেঞ্চার কোন গল্পে, কার উক্তি, অন্তিম অ্যাডভেঞ্চারটি কি। 5 নম্বর এসেছিল 2022, এটাও তোমাদেরকে ভালো করে করতে হচ্ছে। এবার দেখো যেগুলো আরো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এসেছিল বা আসার সম্ভাবনা রয়েছে। বোম জাতির ডায়েরি অবলম্বনে মঙ্গল গ্রহ ও সেখানকার প্রাণীদের বর্ণনা দাও। খুব ভালো করে করবে 10-এর জন্য। যন্ত্রকে চেনে ভালো, প্রসঙ্গ উল্লেখ করে উদ্ধৃতি তাৎপর্য বিচার করো। 5-এর জন্য। মহাকাশের দূত কাহিনী সংক্ষিপ্ত পরিচয় দাও। তারপর এটা দেখবে। টিকা কিছু প্রফেসর শঙ্কুর আবিষ্কারগুলি। আমার এই 66 বছরের জীবনে পৃথিবীর অনেক জায়গা থেকে অনেকবার অনেক রকম নিমন্ত্রণ পেয়েছি, কিন্তু এবারে একেবারে অভিনব। বক্তাকে, কোন গল্প, এবারে বলতে কি বোঝানো হয়েছে সেটা তোমাদেরকে লিখতে হবে। তারপরে প্রশ্ন দেখো, ভিক্টর ফ্র্যাঙ্কেনস্টাইন কে ছিলেন, তার গবেষণায় বিষয়বস্তু কি ছিল, তার গবেষণা ত্রুটি
ত্রুটির কথা উল্লেখ করো। ফ্র্যাঙ্কেনস্টাইনের গবেষণার সঙ্গে প্রফেসর শঙ্কুর সংযোগ কিভাবে স্থাপিত হয়? ফ্র্যাঙ্কেনস্টাইনের গবেষণাকে শঙ্কু কোন মঙ্গল কর্মে ব্যবহার করেছেন? গল্প অবলম্বনে লেখো। তারপরে দেখো হিপনোজেন শব্দ অর্থ কি? গল্পে হিপনোটাইজড কেউ হয়েছিল কিনা? কাহিনী অবলম্বনে বিবৃত করো। ভালো করে দেখবে, 10-5 যে কোনো ভাবে আসতে পারে। এখন মনে হচ্ছে যে প্রথমবারে কেলেঙ্কারিটার জন্য একমাত্র প্রহ্লাদই দায়ী। প্রহ্লাদকে কেলেঙ্কারির জন্য সে কিভাবে দায়ী হয়েছিল লেখো। দায়ী থাকা সত্ত্বেও তাকে পুনরায় যাত্রা সঙ্গী করার কারণ লেখো। তো এটা তারপরে দেখবে, খুব ভালো প্রশ্ন প্রত্যেকটা। আদিম মানুষের কথা প্রফেসর শঙ্কু কিভাবে ভেবেছিল? আদিম মানুষকে দেখার পর তার প্রতিক্রিয়া কিরূপ ছিল? আদিম মানুষটির পরিণতি কি হয়েছিল? গল্প অবলম্বনে লেখো। এগুলো 10 দিতে পারে, 5ও কেটে দিতে পারে। আমার 66 বছরের জীবনে পৃথিবী অনেক জায়গা থেকে অনেক রকম নিমন্ত্রণ পেয়েছি, কিন্তু এবার একার অভিনব বক্তাকে কোন গল্প এবারে কোন নিমন্ত্রণের কথা বলা আছে সেটা তোমাদেরকে বললাম, যেটা একটু আগে, এটা করে নিচ্ছ ভালো করে। তারপর দেখো, একদিনে অবিনাশ বাবু আমার বৈজ্ঞানিক প্রতিভা স্বীকার করলেন। বক্তাকে কোন গল্পের অংশ? বক্তা এমন ধারণা কারণ কি? এটা 5-এর জন্য দেখে রাখবে, ভালো প্রশ্ন কিন্তু সব। তারপর প্রশ্ন, প্রফেসর শঙ্কু ও ম্যাকাও গল্পে ম্যাকাও এর সংক্ষিপ্ত পরিচয় দাও। 5-এর জন্য দেখে রাখবে, ভালো প্রশ্ন। প্রফেসর শঙ্কুর চেহারা কর্মকাণ্ডের সংক্ষিপ্ত বর্ণনা দাও। এটাও 5-এর জন্য করে রাখবে, ভালো প্রশ্ন। তারপর প্রশ্ন, প্রফেসর শঙ্কু গল্পে সত্যজিৎ রায় সৃষ্ট যন্ত্র মানবগুলি কতখানি যন্ত্র কতখানি মানব তা আলোচনা করো। এটাও 5-এর জন্য ভালো দেখে রাখবে। মডেল 3 এখান থেকে দেখো, লীলা মজুমদারের ভুতুড়ে গল্প অবলম্বনে মেজ মিস পিসমশাইয়ের চরিত্র বর্ণনা করো। 2022 এসেছিল, ভালো করে দেখবে। সব ভুতুড়ে গল্প সংকলন যে কোনো দুটি গল্পে শিল্পরূপ আলোচনা করো। 2022 ভালো করে দেখবে। সেখানে গঙ্গার ধারে আমার পূর্বপুরুষদের একটা মস্ত বাড়ি আছে, উৎস নির্ণয় করো, বাড়িটির ইতিহাস বর্ণনা করো। এটা 2022 এসেছিল 5 নম্বর হিসাবে দেখবে। প্রথমে এগুলো 10। তারপর প্রশ্ন, কাঠপুতুলি গল্পে কে কিভাবে কাঠপুতুলি পেয়েছিল লেখো। 2022 এসেছিল 5 নম্বরে, ভালো করে দেখবে। এবার দেখো যেগুলো খুব গুরুত্বপূর্ণ ছাড়া, পেনেটি, যোগু, ভুটে এবং নেলো কিভাবে ভয় পেয়েছিল তা নিজের ভাষায় লেখো। এটা ভালো করে দেখবে। লক্ষ্মী পরিচয় দাও অথবা লক্ষ্মী গল্পে লক্ষ্মীর চরিত্রটি বর্ণনা করো। 5 বা 10 যে কোনো পর ঘুরিয়ে দিতে পারে, ভালো করে দেখে রাখবে। টিকা লেখো বলে কিছু দেওয়া আছে, ব্যোমকেশ, অ্যাবিলিউটন, আকাশপিডিম, এগুলো দেখে রাখবে। সব ভূতুড়ে গল্প গ্রন্থে ভূত হয়ে উঠেছিল মানুষের বন্ধু। তোমার পাঠ্য যে কোনো দুটি গল্প অবলম্বনে আলোচনা করো। এটা দেখে রাখবে, ভালো প্রশ্ন। আহিদিদির বন্ধু কারা ছিল? তার এই অবস্থা কিভাবে হয়? তারপর এই প্রশ্নটি দেখবে। বুক পকেটের ভিতরে হিরে আংটি জল করছে, প্রসঙ্গ উল্লেখ করে তাৎপর্য ব্যাখ্যা করো। ভালো প্রশ্ন, দেখে রাখবে, 5 নম্বর হিসাবে এটা আসতে পারে। তারপরে আছে ভুতুড়ে গল্প অবলম্বনে মেজ পিসমশাইয়ের চরিত্র বর্ণনা করো। এটাও তোমাদের 5, 10 দুরকম ভাবে আসতে পারে। তারপরে শেষ বয়সটা দিব্যি আরামেই কাটলো, কার শেষ বয়সটা কিভাবে আরামে কেটেছিল পরিচয় দাও। 5 নম্বরের জন্য আসতে পারে। এই এত বড় পালক, কালো পালকটির পরিচয় দাও। এটাও ভালো প্রশ্ন, কিন্তু 5 আকারে আসতে পারে। সেখানে গঙ্গার ধারে আমার পূর্বপুরুষদের একটা মস্ত বাড়ি আছে, বাড়িটির ইতিহাস বর্ণনা করো। এর বর্তমান পরিস্থিতি কেমন ছিল বলো। এটাও 5 জন দেখে রাখবে। সত্যি নয় গল্পটিতে মেজ মামা শিকার করতে যাওয়া অভিজ্ঞতা বর্ণনা দাও। তারপরে হচ্ছে এই শিকার করা বর্ণনাটা ভালো করে দেখবে। আস্তে আস্তে ঠাকুরদার জীবন থেকে সুখ শান্তি বিদায় নিল। কি কারণে ঠাকুরদার জীবন থেকে সুখ শান্তি বিদায় নিয়েছিল আলোচনা কর। 10 অথবা 5 দুরকম ভাবে আসতে পারে। আজ রাত 12টা এসপ্ল্যানেডে তোর জন্য অপেক্ষা করব। উক্তিটি কাকে তিনি এই উক্তি করেছিলেন? তিনি কেন রাত 12টায় অপেক্ষা করার কথা জানিয়েছিলেন? এটা যুগান্তর থেকে নেওয়া। 5 নম্বর জন্য তোমরা একটু ভালো করে তৈরি করে রেখো। গুপের মামার চরিত্রে কোন কোন বৈশিষ্ট্য গল্পটিকে ফুটে উঠেছে তা লেখো। তারপর এটা দেখবে, এটা 5 জন্য। সুরেন বাবুকে এখানে কোন বাড়ির কথা বলা হয়েছে? তারপরে এটা দেখবে। লোকটি আমার চোখের সামনে মিলিয়ে গেল। লোকটা কে ছিল? সে চোখের সামনে মিলিয়ে গেল, কিভাবে সে মিলিয়ে গিয়েছিল। তারপরে এটিও তোমরা দেখে রাখবে। নটরাজ কে তার সঙ্গে কোথায় চাকরি করতে এসেছিল, সেখানটা কিরকম অভিজ্ঞতা হয়েছিল। আর নটরাজের বিষয়টা একটু মাথায় ভালো করে পড়ে নেবে, ভালো কিন্তু গুরুত্বপূর্ণ আছে, দেখে রাখবে। তারপর দেখো, লীলা মজুমদার গল্পে ভূতের চেহারা নিপাত ভালো মানুষের মতো, শুধু হাবে ভাবে মালুম হয় তারা ভূত। সব ভূতের গ্রন্থে যে কোনো দুটি গল্প আমরা মন্তব্য দিয়ে সমীচীনতা লেখো। এটা ঘুরিয়ে ফিরিয়ে আগে একটা দিয়েছিলাম, একই রকম উত্তর হবে, কিন্তু প্রশ্নটি ভালো, যথেষ্ট গুরুত্বপূর্ণ, দেখে রাখবে।
দুষ্টু লোকের পক্ষে ওইখানে লুকিয়ে থাকা কিছুই আশ্চর্য নয়। কোনখানকার কথা বলা হয়েছে সেখানে লুকিয়ে থাকা আশ্চর্য ছিল না কেন, তা দেখো। এই প্রশ্নগুলো দেখবে। তারপর দেখো এখানে দেয়া আছে উপরের দিকে, সুরেনবাবু কিছু দেখে শুনে বাড়ি নেননি, সুরেনবাবুকে এখানে কোন বাড়ির কথা বলা আছে, শুধু এই প্রশ্নটাই দেখবে। তারপরে নিচের দিকে নামও দেখো, আস্তে আস্তে ঠাকুরদার জীবন থেকে সুখ শান্তি বিদায় নিল, কারণ কি? এই প্রশ্ন আমি ওখানে বলেছি, কিন্তু এটা কিছু অর দিয়ে প্রশ্ন হতে পারে, সেইটা দেখাবার জন্য আমি দিলাম। দেখো এটা অথবা দিয়ে শেষ বয়সটা দিব্যে আরামে কাটলো, কার শেষ বয়স কিভাবে আরামে কেটেছে তার পরিচয় দাও, অথবা এত বড় কালো পালকটি পরিচয় দাও। মানে এই গল্প থেকে এরকম ভাবে 3টি প্রশ্ন দিয়ে কিন্তু প্রশ্ন আসতে পারে, সেই জন্য একটু ভালো করে কিন্তু খেয়াল করবে। তারপর দেখো লাল কালি দিয়ে স্টার চিহ্ন মেরেছি, কাঠপুটুলি গল্পে কে কিভাবে কাঠপুটুলি পেয়েছিল তার পরিচয় দাও। এই প্রশ্নটি তোমরা 5-এর জন্য শুধু তৈরি করবে এখান থেকে। তারপর দেখো চোর গল্পের বিষয়বস্তুকে তোমার ভাষায় লেখো, এই প্রশ্নটি দেখবে। তারপর নিচে স্টার আরেকটা দেওয়া আছে, দেখো বলছি না অদ্ভুত জায়গা, কোন জায়গার কথা বলা হয়েছে, জায়গাটি পরিচয় দাও। তারপর এটিও তোমরা করে রাখবে, এটাও কিন্তু 5-এর জন্য তোমাদের এগুলো গুরুত্বপূর্ণ আছে। তারপর দেখো দজ্জাল বউ গল্পে বিষয়বস্তু লেখো, এই প্রশ্নটি দেখে রাখবেন। এ আমার সহ্যের বাইরে উক্তিটি কার, কার প্রতি এই উক্তি, কোন বিষয়টি তার সহ্যের বাইরে ছিল, তারপরে এই প্রশ্নটি দেখে রাখবে, এটাও তোমাদের 5 আকারে আসতে পারে। অশরীরী গল্পে গল্পকথকে অশরীরদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা বর্ণনা দাও, তারপরে এটি দেখে রাখবে। টিকা লেখো বলে দেওয়া আছে, দেখো ব্যোমকেশ, এভলিউটন, আকাশপৃথিবী এর আগে দিয়েছি, তাও আরেকবার দেখে দিলাম। লাস্ট প্রশ্ন, সবাই সবার পাশে বাড়িতে অশরীরদের দেখো, এখানে কাদের কথা বলা হয়েছে, তারা কিভাবে অশরীরদের দেখতো। এই প্রশ্নগুলোকে তোমরা করেছো কিনা ভালো করে তৈরি করে নিও, যদি না করা থাকে তাহলে কিন্তু আমরা সমস্ত প্রশ্ন এখানে কমন পেয়ে যাবে। তো আজকে বন্ধুরা ভিডিও এখানে শেষ করলাম, পরবর্তী ভিডিও আবার দেখা হবে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।